গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাই। তো দেখো বন্ধুরা, আমার কিছু কাজকর্ম আছে। সারাদিন অনেক রকমই কাজকর্ম গেছে। তারপর কিছু ফোন হয়েছে, কথা হয়েছে, গল্প হয়েছে, অনেক কিছু হয়েছে সারাদিন। তারপর এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের পর এবার আমি সন্ধে দেখিয়ে টিফিন করে তারপর একটা কিছু কাজ আছে, একটু সেলাই করবো জানো তো। আর কিভাবে আমি সেলাইটা করছি দেখো, একটু নকশা করব সুন্দর করে পাট বসিয়ে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাজটা করছি। তা দেখো, আমি যে জিনিসগুলো আমি সেলাই করবো সেই জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি সেলাই করবো, তারপর নকশাটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে জিনিসগুলো আছে, যে কাপড়গুলো আছে দেখতে পাচ্ছ, এই কাপড়গুলো আমি নকশা করব। একদম প্লেন আছে, এই যে একদম প্লেন আছে, সাইডগুলো প্লেন আছে। তা তোমরা দেখো আমি কিভাবে এটা সুন্দর করে নকশা করে দিচ্ছি। অনেকগুলো আছে গো, এই দেখো কতগুলো আছে। এটা একটা, দুটো, তিনটে, চারটে আছে, মোট চারটে আছে। যে একটা, দুটো, এই একটা তিনটে, আর এই একটা চারটে, মোট চারটে আছে। তা এগুলো আমি পরপর এবার সেলাই করে নিই বন্ধুরা। তোমরা তাহলে দেখো আমি কিভাবে কি করছি, আর কেমন নকশাটা হচ্ছে তখন আমাকে জানিও দেখতে কেমন হলো। তো দেখো বন্ধুরা, সুতোটা আমি ঠিক করে পরিয়ে নিলাম, আর এরপর এবার সেলাইটা শুরু করছি। তোমরা দেখো আমি কিভাবে সেলাইটা করছি। তো দেখো ভালো করে আমি ধারগুলো আগে মুড়িয়ে নিচ্ছি, কারণ ধারগুলো না মুড়িয়ে নিলে সুতো উঠে যাবে, সেই জন্য। তা এই যে দেখো, ধারটা আমি আগে সুন্দর করে মুড়িয়ে নিলাম। এরপর নকশা মানে কী বলো তো, আমি এরকম সুন্দর করে পাড় বসাবো। এবার বেনারসির মতো লাগছে ছিটটা। তা এটা এবার আমি পাড়টা বসিয়ে নিচ্ছি। তোমরা দেখো আমি কিভাবে পাড়টা বসাচ্ছি। প্রথম সাইজ করে নিলাম, নিয়ে এবার সেলাইটা শুরু করছি। প্রথমে একদিক, আর পাড়টা প্রথম ধরবো, ধরে একদিকটা ধারের দিকটা আগে সেলাই করে নেব। তা সেইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই দেখো ঠিক পুরোটা এবার এই দিকটা করছি। একটা দিক হয়ে গেল, আর একটা দিক করছি। ঠিক এইভাবে আমি পরপর করে সুন্দর করে পাড়টা বসিয়ে নিচ্ছি। প্রথম চারদিকটাই আমি বসিয়ে নিলাম এক দিকটা। তারপর এখন এবার দেখো, এখন কোনাটা সেলাই করছি। আর ঠিক এইভাবে পরপর আমি চারদিকটাই সেলাইটা করে নেব। বাড়িতে যদি এইভাবে তৈরি করে নেওয়া যায় অনেকটাই সুবিধা হয়। যদি এরকম ছিট নিয়ে আসা হয়, নিয়ে এসে পাড় নিয়ে এসে এইভাবে যদি তৈরি করে নিতে পারি অনেকটাই সুবিধা হয়। যে যার নিজের প্রয়োজন মতো করে নিতে পারবে। আর কী বলো তো, এবং বাড়িতে যদি আমরা নিজেরা তৈরি করতে পারি তাহলে আমাদের অনেকটা মজুরিটাও বেঁচে গেল। তা আমার মেশিন আছে, তাই আমি মেশিনে সেলাই করছি। তবে হাতে করে করতেও পারা যায়, তবে অনেকটা সময় লাগবে।
তাই মেশিনে করলে এই জিনিসটা বেশি ভালো লাগবে। আর এটা কি বলো তো, টেবিলে ভালো পাতা যাবে, টেবিল ক্লথ হিসেবে ব্যবহার করা যাবে। আবার আমরা যেখানে ঠাকুর রাখি ঠাকুরের আসন হিসেবে ব্যবহার করা যাবে, মানে এটা পেতে তার উপর ঠাকুর রাখা যাবে বা তাকে পাতা যাবে, অনেক কিছু। তা দেখো বন্ধুরা, আমি জিনিসগুলো তৈরি করে নিলাম। কী বলো তো, প্রথম একটাই আমার এখন সেলাই হয়ে গেছে, আর বাকিগুলো আবার করব। তো তোমাদেরকে একটা দেখালাম আমি কিভাবে জিনিসটা সেলাই করলাম। পরপর এইভাবে সবগুলো আমি করে নেব। আর এই যে কত সুন্দর লাগছে তোমরা দেখো, পাড়টা বসানোর পর কত সুন্দর লাগছে। আবার একটা বসাই, অন্যরকম পাড় দেবো, তখন তোমাদেরকে সেটাও দেখাবো। তা দেখো এই যে কেমন লাগলো তোমাদের বলো। এরকম যদি নকশা করে নেওয়া হয় জিনিসটা অনেকটাই মূল্যবান হয়ে যায়, মানে দেখতে এবং ব্যবহারের ক্ষেত্রেও। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ তাহলে বিদায় নিই বন্ধুরা, আবার দেখা হবে আগামী দিনে।